আপনি নাম আপনার ডিআরএ সার্টিফিকেটটা দেখান। আপনি কে অথরাইজেশন আপনি আছেন? আমি হ্যাঁ দেখাবো। অবশ্যই, আরবিআই বলে। আরবিআই কে আপনি মেল করে দিন দাদা, যে আমাকে দেখান। আমি আপনার সাথে কথা বলতে, দাদা আপনি বলছেন এলএনটি লাগে না, এলএনটি লাগে না, ঠিক আছে আপনি, হ্যাঁ আচ্ছা তাই আপনার সাথে আমি কথা বলতে বাধ্য নই। কেন? না, আপনি ডিআরএ সার্টিফিকেট না, আপনি 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 আমাকে স্পেসিফিক আমার অথরাইজেশন লেটার দেখান। আপনি কে দাদা? অবশ্যই আমি কাস্টমার, আমি কাস্টমার, আমি কেন করতে যাব? আপনি তো ডিফল্ট করছেন। হ্যাঁ অবশ্যই, ডিফল্টারের বাড়িতে আসতে গেলেই এগুলো লাগে, ডিফল্টারের বাড়িতে আসতে গেলেই এগুলো লাগে। কি কি লাগে শুনি একটুখানি আপনার। ঠিক আছে, আই কার্ড, স্পেসিফিক অথরাইজেশন লেটার আর ডিআরএ সার্টিফিকেট নিয়ে আসুন। তারপর কোথায় তো ম্যানেজার এসছে বলে, শুনুন, ইন হাউস কিংবা বাইরের এজেন্সি যেই হোক, সেম আরবিআই এর গাইডলাইন ফলো করতে হয়। কিছু ফাইন্যান্স কোম্পানির লোকেরা বলে আমাদের নাকি ডিআরএ সার্টিফিকেট লাগে না, আমাদের কালেকশন ম্যানেজার যদি পৌঁছে যায় তাহলেই আমাদের সব মাফ। শুনলেই বোঝা যায় এটা অর্ধেক সত্য না, এটা পুরো মিথ্যে। যে কেউ টাকা কালেকশন করতে আসবে, সে রিকভারি এজেন্টই হোক বা কালেকশন ম্যানেজার, তাকে তার পরিচয় দেখাতে হবেই। রিকভারি এজেন্ট বললেই তাহলে তার আইডি কার্ড লাগে, আর নিজেকে কালেকশন ম্যানেজারের পরিচয় দিলে সে কি বীরপুরুষ নাকি? এরকম আইনে কোথাও লেখা নেই। শোনো ভালো করে, যার কাছে অথরিটি আছে সে কখনো নিজের পরিচয় লুকায় না। পরিচয় কারা লুকায়? যারা জানে আমাদের নাটক ফাঁস হয়ে যাবে। আইন খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে, কারোর বাড়িতে আসলে পরিচয়পত্র নিয়ে আসতে হবে। কোন ব্যাংকের বা কোন ফাইন্যান্স কোম্পানির হয়ে আসছো সেটা লিখিত নিয়ে আসতে হবে, অথরাইজ লেটারও নিয়ে আসতে হবে। আর নাম বদলালে আইন বদলে একদমই যায় না। এই ভিডিওটা পৌঁছে দাও সবার কাছে, যাতে কেউ আপনার বাড়িতে এসে অথরাইজেশন লেটার না দেখিয়ে আপনাকে ভয় পাইয়ে আপনাকে প্রতারণা না করতে পারে।